জুলাই সনদ যে একটা রাষ্ট্রদ্রোহিতার সনদ, এইটা আমি আজকে দেখাবো। একটা সনদ, এটাকে পার্লামেন্টে প্রশ্ন করা যাবে না, এটাকে সংবিধান নিয়ে প্রশ্ন করা যাবে না, এইটা আদালতে প্রশ্ন করা যাবে না। এইরকম একটা শক্তিশালী হিসেবে একটা সনদকে বানিয়েছে। জামাতকে প্রশ্ন করা হয়েছে, ডেপুটি স্পিকার নেন, জামাত বলতেছে পুরা প্যাকেজ নেব। কি কি প্যাকেজ নেবে? বিচারক নিয়োগের প্যাকেজ নেবে, দুদক নিয়োগের প্যাকেজ নেবে, বাংলাদেশ ব্যাংক নিয়োগের প্যাকেজ নেবে, তাদের পুরা প্যাকেজ দরকার। এইবার আসেন, ধরেন 10 সদস্যের কমিটি, 5 জন বিএনপি থেকে, 5 জন জামাত থেকে। তারা তো ভোট পেয়েছে কম, কিন্তু শেয়ারটা 50-50 চায়। তারা আসন পেয়েছে কম, শেয়ারটা 50-50 চাই। তারপরে ধরলাম 5 জন জামাত থেকে, 5 জন বিএনপি থেকে। সেই কমিটি কোনোদিন একটা চেয়ারম্যান নিয়োগ দিতে ঐক্যমতে আসবে কিনা? ধরলাম 7 জন বিএনপি থেকে, 3 জন জামাত থেকে। তাহলে সেই কমিটির কোনো দাম আছে কিনা? কারণ 7 জন মতামত দিয়ে বিএনপি তো তার চেয়ারম্যান নিয়োগ দেবে। নাকি এরকম চাচ্ছেন যে জামাতের 3 জন মতামত না দেওয়া পর্যন্ত একজন চেয়ারম্যান নিয়োগ দিতে পারবেন না? এই জুলাই সনদ একটা রাষ্ট্রদ্রোহিতা সনদ। বাংলাদেশকে আজীবনের জন্য পঙ্গু করার জন্য, মব সৃষ্টি করার জন্য এবং মব দীর্ঘস্থায়ী করার জন্য এটা করা হয়েছে। যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান হয়, 2টা শপথের আয়োজন করেছে, ওইটা ছিল আরেকটা মবের ষড়যন্ত্র। ধন্যবাদ জানাই যে সেই মবের ষড়যন্ত্রে বিএনপি পা দেয় নাই। আজকে জুলাই সনদকে বলতেছে আদালতে প্রশ্ন করা যাবে না। দেখেন কি একটা ব্যবস্থা করেছে। একটা দপ্তর সরকার চালাতে পারবে না সঠিকভাবে, জায়গায় জায়গায় বিরোধী দলকে দিয়ে বাধা দিবে। আচ্ছা, আমার একটা কথা, এইটা কি গণতান্ত্রিক? বাংলাদেশের জনগণ ভোট দিয়ে পাঠালো একটা দলকে, তারা সরকার চালাবে, সেইখানে এই সকল নিয়োগ নিয়ন্ত্রণ করবে বিরোধী দল। তাহলে একটা কাজ করেন, জনগণ ভোট দিয়ে পাপ করছে, জনগণের সেই পাপের ফসল হিসেবে সবকিছু একবারে বিরোধী দলকে দিয়ে দেন। নামে সরকারি দল থাকবে, কিন্তু সব চালাবে বিরোধী দল। এই যদি হয় জুলাই সনদ, তাহলে এই জুলাই সনদকে আমরা গণতন্ত্রের পরিপন্থী বলবো কিনা, গণতন্ত্র ধ্বংসকারী বলবো কিনা, জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী বলবো কিনা, সেইটা আপনাদের কাছে জিজ্ঞাসা করছি। যে একটা ডক্টর ইউনূস মবের শাসন করছে, বাংলাদেশকে দীর্ঘস্থায়ীভাবে মবের মধ্যে ঢুকায় গেছে কিভাবে, আজকে আপনারা সেটাই দেখেন। তার চেয়ে গুরুত্বপূর্ণ এই যে সনদ, এইটাকে 72-এর সংবিধানকে চ্যালেঞ্জ করার জন্য তারা ব্যবহার করতে চায়। তাদের কথাবার্তা আগে পিছে আপনারা দেখেন, প্রত্যেকটা জায়গায় 72-এর সংবিধানকে তারা ধ্বংস করতে চায়। তাই যদি হয়, তাহলে আমাদের এই মুক্তিযুদ্ধের উপরে জায়গা দিতে হবে এই সনদকে। এটা কি রাষ্ট্রদ্রোহিতা নয়? জনগণ ভোট দিয়ে একটা পার্লামেন্ট বানিয়েছে, সেই পার্লামেন্টের চেয়ে এই সনদকে জায়গা দিতে হবে। তাহলে এটা একটা রাষ্ট্রদ্রোহিতা নয়? খুব সূক্ষ্ম ও সুকৌশলভাবে আমাদের সংবিধান, আমাদের পার্লামেন্ট, আমাদের যে মুক্তিযুদ্ধ, সবকিছুকে অকার্যকর করে জুলাই সনদকে এমন একটা জায়গায় তুলতে চায় যেটাকে নাকি আদালত প্রশ্ন করতে পারবে না। তার